হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো এগলেস স্পঞ্জ কেক, আর তার সাথে দেখাবো এই কেকটির সুন্দর একটি ডেকোরেশন। তো আমি আপনাদের স্টেপ বাই স্টেপ ধরে ধরে এই স্পঞ্জ কেকটি তৈরি করে দেখাবো। আপনারা যদি আমার এই স্টেপ বাই স্টেপ ফলো করে তৈরি করেন, আপনাদের কেকটিও এরকম স্পঞ্জ হবে। আর এই সুন্দর ডেকোরেশনটি তো আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন স্টার্ট করা যাক। তো সবার প্রথমে আমি কেক মোল্ডটিকে রেডি করে নেব। তো এখানে নিয়েছি আমি 6 ইঞ্চি সাইজের একটি কেক মোল্ড। এখন এই মোল্ডের মধ্যে আমি দিয়ে দিব কিছুটা পরিমাণ সাদা তেল। এখন তেলটাকে দিয়ে আমি মোল্ডের গায়ে খুব ভালো করে ব্রাশ করে নেব। তো মোল্ডের নিচের দিক থেকে এই তেলটাকে ব্রাশ করে নিতে হবে, সাইডে কোনোভাবেই তেল ব্রাশ করা যাবে না, এতে করে কেকটা চুপসে যেতে পারে। তো এখানে নিয়েছি আমি একটা পেপারের কাগজ, সেটাকে আমি এই মোল্ডের সাইজ করে কেটে নিয়েছি। এখন এই পেপারটাকে আমি মোল্ডের মধ্যে খুব সুন্দর করে সেট করে দিলাম। এখন এই মোল্ডটাকে আমি সাইডে রেখে দেব। এখন আমি শুকনো উপকরণগুলোকে চেলে নেব। এখানে নিয়েছি একটা বাটি, তার উপর নিয়ে নিলাম আমি একটা চালনি, তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে 1 কাপ ময়দা। তো আমি এখানে প্যাকেটের ময়দাটা ইউজ করছি, আপনারা চাইলে খোলা ময়দাটাও ইউজ করতে পারেন। এখন ময়দাটাকে আমি খুব ভালো করে চেলে নেব। শুকনো উপকরণগুলোকে অবশ্যই ভালো করে 2 থেকে 3 বারের মতো চেলে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ গুঁড়া দুধ। তো গুঁড়া দুধ দিলে এই কেকটার টেস্ট খুব ভালো আসে, তাই গুঁড়া দুধটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং সোডা। এখন এটাকে দিয়েও আমি খুব ভালো করে এগুলোকে চেলে নেব। তো এগুলোকে আমি খুব ভালোভাবে চেলে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চিমটি পরিমাণ লবণ। এখন সমস্ত উপকরণগুলোকে একটা চামচের সাহায্যে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। সমস্ত উপকরণ আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে আমি সাইডে রেখে দেব। তো চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম, যে কড়াইতে আমি কেকটা বেক করব, আর তার মধ্যে দিয়ে দিলাম বালু। তো আপনাদের কাছে বালু না থাকলে আপনারা বালুর পরিবর্তে এখানে লবণও দিতে পারেন। এখন এটাকে আমি মিডিয়াম আঁচে রেখে দেব। এটা প্রিহিট হতে থাক, ততক্ষণে আমি কেকের ব্যাটারটাকে তৈরি করে নেব। তো এখানে নিয়েছি আমি একটা বাটি, তার মধ্যে নিয়ে নিচ্ছি আমি 1/2 কাপ জাল করা লিকুইড দুধ। তো দুধটা কুসুম গরম অবস্থায় আছে, ঠিক এই পর্যায়ে দুধটাকে নিতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভিনেগার। তো এখানে আমি বাটার মিল্ক তৈরি করে নেব, তাই কুসুম গরম অবস্থায় দুধটা দিয়ে তার মধ্যে 1 চামচ ভিনেগার দিয়ে এরকম নাড়াচাড়া করতে থাকবেন। কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবেন যে বাটার মিল্ক তৈরি হয়ে যাবে। তো দেখুন এখানে আমার বাটার মিল্ক খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব তেল। এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। তো এখানে আমি ফোস্টার ক্লার্কের ভ্যানিলা এসেন্সটা ইউজ করেছি। এখন সমস্ত উপকরণগুলোকে আমি একসাথে ভালো করে একটা স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নেব। তো এটাকে এভাবে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে, যতক্ষণ না চিনিটা সম্পূর্ণ গলে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত এটাকে এরকম নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। তো এটাকে আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি, চিনিটা পুরোপুরি গলে গিয়েছে। এখন আমি শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নেব। তো শুকনো উপকরণগুলোকে আমি 2 থেকে 3 ধাপে দিয়ে মিশিয়ে নেব। একেবারে শুকনো উপকরণগুলোকে দেওয়া যাবে না, একটু একটু করে দিয়ে আলতো হাতে এগুলোকে মিশিয়ে নিতে হবে। তো শুকনো উপকরণগুলো মেশানোর সময় কোনোভাবে জুড়ে মেশানো যাবে না, তাড়াহুড়া করা যাবে না, হালকা হাতে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে। আর একইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। তাড়াহুড়া করলে দেখা যাবে যে ব্যাটারটা সুন্দরভাবে মেশানো হয়ে যাবে, পরবর্তীতে যখন আপনারা কেক তৈরি করবেন কেকটা চুপসে যাবে। তো ব্যাটারটাকে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আমার মনে হয়েছে ব্যাটারের ঘনত্বটা আরেকটু পাতলা হলে ভালো হবে, তাই এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ লিকুইড দুধ। এই দুধটাকে দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তো এখন আমি আপনাদের ব্যাটারের থিকনেসটা দেখিয়ে দিচ্ছি। ঠিক এমন পর্যায়ে ব্যাটারের থিকনেসটা রাখতে হবে। তো ব্যাটারটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। যে মোল্ডটা আমি রেডি করে রেখেছিলাম সেই মোল্ডের মধ্যে আমি ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি। এখন একটা টুথপিকের সাহায্যে আমি ব্যাটারটাকে এরকম করে দিচ্ছি, এতে করে ব্যাটারের ভিতর কোনো এয়ার বাবলস থাকলে সেটা বের হয়ে যাবে।
এখন কেকের এই মোল্ডটাকে আমি 3 থেকে 4 বার এরকম ট্যাপ করে দেব। তো এটা আবার সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এখন আমি সরাসরি চুলায় চলে যাচ্ছি। চুলায় যে আমি প্রিহিট হওয়ার জন্য কড়াইটা বসিয়ে রেখেছিলাম সেটা খুব সুন্দরভাবে প্রিহিট হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি মোল্ডটাকে বসিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 40 থেকে 45 মিনিটের মতো আমি এটাকে বেক করে নেব। তো 45 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। দেখুন কেকটা কত সুন্দর হয়েছে, কত সুন্দরভাবে কেকটা ফুলেছে আর কতটা নরম হয়েছে। এখন একটা টুথপিকের সাহায্যে আমি এটাকে চেক করে নিচ্ছি। দেখুন টুথপিকটা ক্লিন এসেছে, তার মানে কেকটা পুরোপুরি হয়ে গিয়েছে। এখন কেকটাকে আমি নামিয়ে নিলাম। তারপর কেকটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আর পুরোপুরি ঠান্ডা করে নেব। এতে করে কেকটা সফট থাকবে আর ঠান্ডা হয়ে যাবে। তো কেকটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। দেখুন কেকটা এক ফোঁটাও চুপসে যায়নি। এখন কেকটাকে আমি মোল্ড আউট করে দেখাচ্ছি। তো একটা ছুরির সাহায্যে আমি কেকের চারো সাইডটাকে এরকমভাবে ছাড়িয়ে নিচ্ছি। এরকমভাবে ছাড়িয়ে নিলে দেখবেন যে কেকটা খুব সুন্দরভাবে মোল্ড থেকে ছেড়ে যাবে। এখন যে পেপারটাকে আমি নিচে দিয়েছিলাম সে পেপারটাকে উঠিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে উঠে গিয়েছে। এখন আমি এটাকে স্লাইস করে নেব। যেহেতু আমি এটাকে ডেকোরেশন করব তাই এটাকে আমি স্লাইস করে নেব। দেখুন দেখতেই বোঝা যাচ্ছে যে কেকটা কতটা নরম তুলতুলে আর স্পঞ্জ হয়েছে। তো আমি একটা কেককে 2টা স্লাইস করে নিলাম। এখন এখানে নিয়েছি আমি একটা বুট, তার মধ্যে আমি কিছুটা পরিমাণ ক্রিম লাগিয়ে দিলাম। তো আমি এখানে ট্রপিক্যাল ক্রিমটা ইউজ করেছি। তার উপর আমি একটা কেকের স্লাইস দিয়ে দিলাম। তারপর এখানে আমি সুগার সিরাপ বানিয়ে নিয়েছি। 2 টেবিল চামচ চিনির সাথে হাফ কাপ জল দিয়ে আমি এখানে সুগার সিরাপটা বানিয়ে নিয়েছি। এখন একটা ব্রাশের সাহায্যে আমি কেকের স্লাইসের উপর সুগার সিরাপটাকে খুব ভালো করে দিয়ে নিয়েছি। তারপর সামান্য পরিমাণ ক্রিম নিয়ে আমি এই স্লাইসের উপর দিয়ে দিচ্ছি। ক্রিমটাকে দিয়ে একটা প্যালেট নাইফের সাহায্যে আমি খুব সুন্দর করে চারিদিকে ক্রিমটাকে লাগিয়ে নিচ্ছি। তারপর আরও একটা স্লাইস যে আমি কেটে রেখেছিলাম সেটাকে আমি এর উপর খুব সুন্দরভাবে বসিয়ে দিলাম। তারপর এর উপর আমি আবারও একটা ব্রাশের সাহায্যে সুগার সিরাপ খুব ভালো করে দিয়ে দিচ্ছি। এখন আমি এর উপর কিছুটা ক্রিম দিয়ে এখন আমি এটাকে ক্রাম কোট করে নেব। তো কেকটাকে ক্রাম কোট করা অবশ্যই জরুরি। যদি আপনারা কেকের ফিনিশিংটা খুব ভালো আনতে চান তাহলে অবশ্যই এখানে ক্রাম কোট করে নিতে হবে। আর ক্রাম কোট করার জন্য বেশি ক্রিমের প্রয়োজন হয় না, সামান্য ক্রিম দিয়ে ক্রাম কোট করে নিলে হবে। এখন এটাকে আমি ফ্রিজে রেখে দেব আধা ঘন্টার জন্য। তো আধা ঘন্টা পর আমি এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। এখন একটা পাইপিং ব্যাগের মধ্যে আমি ক্রিম নিয়ে চারোদিকে খুব ভালো করে ক্রিমটাকে লাগিয়ে নিচ্ছি। একটা পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিমগুলোকে এরকমভাবে লাগিয়ে নিলে চারদিক থেকে সমানভাবে ক্রিম পড়ে। এতে করে কেকের ফিনিশিংটা খুব সহজভাবে আনা যায়। তো দেখুন ক্রিমটাকে আমি কেকের মধ্যে খুব ভালোভাবে দিয়ে নিয়েছি। এখন একটা প্যালেট নাইফের সাহায্যে আমি ক্রিমটাকে খুব সুন্দরভাবে কেকের গায়ে লাগিয়ে নিচ্ছি। এখন এই কেকটার মধ্যে আমি খুব সুন্দর করে একটা ফিনিশিং আনার চেষ্টা করব। যেহেতু আমি এখানে একটা ব্রাশের সাহায্যে ডিজাইন করে দেব তাই খুব ভালো করে ফিনিশিং না আনলেও হবে। এখন একটা ব্রাশের সাহায্যে আমি এরকম করে দেব, এতে করে খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। যারা আমার মতো কেক তৈরির ক্ষেত্রে নতুন তারা এরকম ব্রাশের সাহায্যে এরকম ডিজাইন তৈরি করে নিতে পারেন। এতে করে কেকের মধ্যে খুব সুন্দরভাবে ফিনিশিং না আনলেও হবে। এখানে নিয়েছি আমি একটা স্টিকার ডল। এখন স্টিকার ডলটাকে আমি এর শেপ করে কেটে নিয়েছি। তারপর এটাকে আমি কেকের মধ্যে বসিয়ে নিলাম। তারপর একটা টুথপিকের সাহায্যে আমি সাইড থেকে মাপ করে নিচ্ছি। আমি এখানে ডলের জামাটা তৈরি করে নেব, তার জন্য আমি এখানে মাপ করে নিলাম। এখানে নিয়েছি আমি ছোট সাইজের একটা স্টার নজেল। এই স্টার নজেলটা দিয়ে আমি এই ডলের জামাটাকে তৈরি করে নেব। একদমই সহজ তৈরি করা, দেখবেন কত সুন্দরভাবে এই ডিজাইনটা তৈরি হয়ে যাবে। যারা নতুন তারা এই রকমভাবে সহজে তৈরি করে নিতে পারবেন। একদমই সহজ তৈরি করা আর দেখতে খুবই সুন্দর হয় এই কেকটা। তো দেখুন ডলের জামাটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি সাইড থেকেও এই স্টার নজেল দিয়ে এরকমভাবে ডিজাইন করে দেব। এতে করে কেকটা আরও ফুটে উঠবে।
এখন আমি কেকের নিচের বর্ডারটা দিয়ে দিব। তো আমি স্টার নজেলটা দিয়ে বর্ডারটা তৈরি করে দিচ্ছি। বর্ডার দিয়ে দিলে প্রত্যেকটা কেকের লুকই পাল্টে যায়, দারুণ সুন্দর লাগে এই বর্ডার দেওয়ার ফলে। তো দেখুন কেকটা আমার একদম সুন্দরভাবে ডিজাইন করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সুগার বল। তো হোয়াইট কালারের যে সুগার বলটা রয়েছে আমি সেইটাকেই এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি যেই জায়গায় মনে হচ্ছে যে দেওয়ার প্রয়োজন আমি ঠিক সেই জায়গায় সুগার বলগুলোকে দিয়ে দিচ্ছি। দেখুন সুগার বলটা দেওয়ার কারণে কেকটা দেখতে আরও কতটা সুন্দর লাগছে। আপনারাও এইরকমভাবে ডলের মাধ্যমে কেকের ডিজাইন তৈরি করে নিতে পারেন। খুবই সহজ তৈরি করা। তো আমার কেকের ডেকোরেশন একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের কেকটাকে কেটে দেখাবো। তো আমার আজকের এই কেকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।